হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথস ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আমি মুশফিকুর রহমান শাহরিয়ার, আইএলটিএস ইনস্ট্রাক্টর অফ ম্যাথস ল্যাঙ্গুয়েজ সেন্টার। আজকে আমাদের আইএলটিএস এর ক্লাসটা হইতেছে একটা ডেডিকেটেড টপিক এবং কোয়েশ্চেন টাইপ নিয়ে। এই কোয়েশ্চেন টাইপ রিসেন্ট টাইমে খুবই পপুলার এবং ম্যাক্সিমাম আইএলটিএসেই এই টেস্টটা এবং এই কোয়েশ্চেন টাইপটা দেখা যাইতেছে এবং এটা অনেকের কাছেই খুব ইজি, আবার অনেকের কাছেই খুব হার্ড। যারা এটার রুলস এবং স্ট্র্যাটেজি সম্পর্কে অবগত নয় তাদের জন্য এটা অনেকটাই হার্ড হয়ে যায়। সো আজকে আমরা এই কোয়েশ্চেন টাইপটা সলভ করব, দেখবো আসলে এটা কি হয় এবং এটাতে ফুল মার্ক কিভাবে অ্যাচিভ করা যায়। ওকে, সো কোয়েশ্চেন টাইপটার নাম হইতেছে ইনফরমেশন বক্স। আইএলটিএস এর লিসেনিং এর সেকশন 2 এবং সেকশন 3 তে আমরা এই কোয়েশ্চেন টাইপটা দেখতে পাই এবং এই কোয়েশ্চেন টাইপ ইদানিং সময় এতটাই ফেমাস হয়ে গেছে যে ম্যাক্সিমাম আইএলটিএস টেস্টেই এই কোয়েশ্চেন টাইপ একবার না একবার থাকবে, হোক এটা সেকশন 2 তে লিসেনিং এর, না হয় সেকশন 3 তে। এবং এইটা হইতেছে ইনফরমেশন বক্স। কেন এটাকে ইনফরমেশন বক্স বলে? এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন আপনারা, বক্সের ভিতরে আপনার এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং নিচে কোয়েশ্চেন দেওয়া আছে 16 to 20। কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, কোয়েশ্চেন 16 to 20, হোয়াট ইজ প্ল্যান ফর ইচ অফ দ্য ফলোইং ফ্যাসিলিটিস? Choose 5 answers from the box and write the correct answer, letter A to G next to question 16 to 20. যেমন এখানে এই যে ইনফরমেশন বক্সটা দেওয়া আছে এটার সাথে কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেন যেগুলি বলা আছে এগুলির সাথে এই বক্সের সাথে কোনো না কোনো ইনফরমেশন ম্যাচ করে এবং এই ম্যাচের যে প্রথম লেটারটা আছে ওইটা আমরা জাস্ট এখানে খুঁজে বের করব আর লিখব। এবং এইটার কোষে কিছু রুলস আছে, কিছু স্ট্র্যাটেজিস আছে, এগুলি ফলো না করলে এখানে যে 16 to 20 পাঁচটা কোয়েশ্চেন, পাঁচটা অনেক সময় অনেক হার্ড হয়ে পড়ে এবং এইখানে তারা কনফিউজিং টার্ম শুরু করে। আইএলটিএস এর এই সেকশন এবং এই কোয়েশ্চেন টাইপস থেকে তারা একটু হার্শ দিকে আগায়, একটু কনফিউজিং কোয়েশ্চেনের দিকে আগায়। চলেন একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, টু হ্যান্ডস রুল। আইএলটিএস এর ইনফরমেশন বক্সের জন্য, লিসেনিং এর জন্য আপনার টু হ্যান্ডস রুল নামে একটা রুল আছে, এটা ফলো করা লাগে। অর্থাৎ আমরা যদি আরেকবার স্লাইডসে যাই, আমি যদি আপনাদের দেখাই, আপনার একটা হাত থাকবে ইনফরমেশন বক্সে এবং একটা হাত থাকবে আপনার কোয়েশ্চেনসে এবং থ্রু আউট দ্য লিসেনিং আপনার যখন অডিওটা প্লে করা হবে তখন আপনার এই হ্যান্ড স্ক্যান করবে যে কোন অ্যান্সারটা কারেক্ট। প্রত্যেকটা অ্যান্সারই বলবে, বাট একবার এক একটা বলবে। হইতে পারে তারা এফ নাম্বার, ইট উইল হ্যাভ আ নিউ ম্যানেজমেন্ট, আবার অনেক হইতে পারে যে সি নাম্বার দিয়ে স্টার্ট করতে পারে। সো আপনার হ্যান্ড এটা স্ক্যান করবে। 16 যেটা ওইটা দিয়ে এটা ক্রোনোলজিক্যাল অর্ডার ফলো করবে। কোয়েশ্চেনটা একটার পর একটাই আসবে। যেমন 16 যেটা আছে রেলওয়ে স্টেশন অ্যাট কার পার্ক, দেন আসবে সিনেমার কথা, দেন আসবে ইনডোর মার্কেটের কথা, দেন লাইব্রেরি, আর দেন নেচার রিজার্ভের কথা। অর্থাৎ এইটা একটার পর একটাই আসবে, এটা দেখার দরকার নেই। আমরা এখানে স্ক্যান করব, এই হাতটা আমাদের স্ক্যান করবে কোথায় কোন কথা বলতেছে এইটার জন্য। সেটার কারেক্ট অপশন আমাদের এখান থেকে খুঁজে বের করা লাগবে। সেটার স্ট্র্যাটেজি যদি আমরা বলি, এটা টু হ্যান্ডস রুল আমাদের ফলো করা লাগবে এবং আমাদের একটা হাত রাখা লাগবে ইনফরমেশন বক্সে এবং আরেকটা হাত আমাদের কোয়েশ্চেনে, যাতে করে আমাদের জন্য ইজি হয়। নেক্সট রুল হইতেছে ডু নট রিড দ্য কোয়েশ্চেন্স, জাস্ট ফোকাস অন দ্য বক্স। যেমন এইটা যেটা কোয়েশ্চেনগুলি আছে একটার পর একটাই আসবে, দ্যাট মিনস দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার, 16 এর পর 17, 18, 19, 20। সো এইটা যখন অডিওতে প্লে করবে তখন আমরা রেলওয়ের কথা আগে দেখব, দেন সিনেমার কথা দেখব, দেন ইনডোর মার্কেটের কথা দেখব, দেন লাইব্রেরি, দেন নেচার রিজার্ভ। অর্থাৎ এখানে উল্টাপাল্টা কিছু করবে না। সো আমাদের এটা দেখার কোনো দরকার নেই, আমার দেখা লাগবে শুধুমাত্র এই অপশনসগুলি, কারণ এগুলি একটু ডিফাইন করে যে একবার এক একটা দিবে। জি এর পরে হঠাৎ এতে চলে যেতে পারে, হঠাৎ সিতে আসার পরে ডিতে চলে যেতে পারে। সো দ্যাট ডিপেন্ডস অন দেয়ার কোয়েশ্চেন। সো আমাদের মাথায় রাখা লাগবে, সো ডু নট রিড দ্য কোয়েশ্চেন্স, জাস্ট ফোকাস অন দ্য বক্স। নেক্সট, কাট অফ দ্য রিপিটিং ওয়ার্ডস ওয়াইল রিডিং দ্য অপশনস। এই যে আমাদের কোয়েশ্চেন টাইপসগুলি, এটাতে আমাদের সময় খুব কম দেওয়া হয় যাতে আমরা সবগুলি কোয়েশ্চেন্স পড়তে পারি। সো আমি যদি দেখি যে একটা ওয়ার্ড অনেকবার প্রত্যেক অপশনে বা ইনফরমেশন বক্সটার ভিতরে যদি একটা ওয়ার্ড বারবার রিপিট করে, আমার বারবার এটা পড়ার কোনো দরকার নেই, আমি জাস্ট স্কিপ করবো, দেন জাস্ট আমার বাকি অপশনগুলি পড়বো। যেমন এই ইনফরমেশন বক্স যদি আমরা দেখি, প্ল্যানসের যেখানে এখানে ইট উইল, ইট উইল, ইট উইল, ইট উইল, ইট উইল, ইট উইল, সব ক্ষেত্রেই আমাদের ইট উইল দেখাটা আছে। সো আমরা ইট উইল জিনিসটা আর পড়বোই না, যখন আমরা পড়বো এখান থেকে স্টার্ট করবো, মুভ টু আ নিউ লোকেশন, সবকিছু কিন্তু একটা প্ল্যানিং দেওয়া আছে। দেখেন এখানে প্ল্যানিং, সো কিছু একটা প্ল্যানিং নিয়ে তারা কথা বলবে, দেন ফ্যাসিলিটিস নিয়ে কথা বলবে।
সো আমরা এখান থেকে স্টার্ট করব মুভ টু আ নিউ লোকেশন হ্যাভ ইটস ওপেনিং আওয়ার্স এক্সটেন্ডেড be refurbished be used for a different purpose have its opening hours reduced have new management and be expanded সো আমাদের এই জিনিসটা কাট করা লাগবে ইট উইল ওয়ার্ডটা যেহেতু বারবার রিপিট আসতেছে আমরা প্রথম একটাতে পড়েই তো বুঝতেছি যে ইট উইল মানে এটা হবে প্ল্যান করা আছে এই ফ্যাসিলিটির এগেইনস্টে সো আমরা এটা আর করব না ফোকাস অন দ্য কিওয়ার্ডস টু ওভারকাম ট্র্যাপস এখানে তারা কিন্তু অনেকগুলা ট্র্যাপ ফলাবে ইনফরমেশন বক্স যেহেতু দেওয়া আছে যদি আমরা আরেকবার যাই ইনফরমেশন বক্সে কোশ্চেনটা আমরা দেখি চুজ 5 অ্যানসার্স ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট দ্য কারেক্ট লেটার এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7টা অর্থাৎ 2টা কাটা পড়বে বাট যখন তারা অডিওতে প্লে করবে তারা প্রত্যেকটা অপশনকেই বলবে যাতে আপনি কনফিউজ হন সো আপনার কিওয়ার্ডের দিকে ফোকাস করা লাগবে যেমন নিউ লোকেশন তারা কিন্তু যে বলবে না নিউ লোকেশন বলবে নিউ অ্যাড্রেস ওকে এই ওয়ার্ড বলবে সো আমাদের এটা বোঝা লাগবে যে আমরা কোনটার এগেইনস্টে কি অর্থাৎ এখানেই তো আপনাদের ইংলিশের স্কিলের পরীক্ষা নিউ লোকেশনের বদলে তারা অন্য কিছুও বলতে পারে তারপর ওপেনিং আওয়ার্স এক্সটেন্ডেড তারা বলতে পারে যে আমাদের স্টার্টিং এর সময়টা আমরা বাড়ায় দিছি সো এটা অন্যভাবেও কিন্তু তারা বলতে পারে রিফারবিশড অন্য ওয়ার্ড ইউজ করতে পারে ইউজ ফর এ ডিফারেন্ট পারপোজ অন্য ওয়ার্ড ইউজ করতে পারে সো আমাদের মেইন যে কিওয়ার্ডগুলি এগুলি খোঁজা লাগবে যেমন প্রথমটায় নিউ লোকেশন এটা হইতেছে কিওয়ার্ড পরেরটায় আমাদের ওপেনিং আওয়ার্স এটা হইতেছে আমাদের কিওয়ার্ড রিফারবিশড এটা হইতেছে আমাদের কিওয়ার্ড ডিফারেন্ট পারপোজ এটা হইতেছে কিওয়ার্ড সো ওপেনিং আওয়ার্স রিডিউসড সো এখানে রিডিউস এখানে ওপেনিং আওয়ার্স এক্সটেন্ডেড এখানে রিডিউস তো এখানে এক্সটেন্ডেড আমাদের কিওয়ার্ড এখানে আমাদের রিডিউসড হইতেছে আমাদের কিওয়ার্ড লাস্ট নিউ ম্যানেজমেন্ট এবং এক্সপ্যান্ডেড দেখছেন কিওয়ার্ডে যখন আমরা যাই একটার সাথে একটা কোনোভাবেই ম্যাচিং করে না বাট আমরা যদি এই অপশনগুলো দেখি একবার যে ইট উইল হ্যাভ ইটস ওপেনিং আওয়ার্স এক্সটেন্ডেড ইট উইল হ্যাভ ইটস ওপেনিং আওয়ার্স রিডিউসড দুটোটাই কাছাকাছি বাট জাস্ট এই ওয়ার্ডটাতে আমরা ডিফারেন্সিয়েটর দেখি সো আমাদের কিওয়ার্ডে ফোকাস করা লাগবে এবং বাকি সব কিছু যদি এখন আমরা কাট করে ফেলি কিওয়ার্ড প্ল্যানের পরে আমাদের ইনফরমেশন বক্সটা কিরকম দ্বারা আমরা দেখি জাস্ট নিউ লোকেশন ওপেনিং আওয়ার্স এক্সটেন্ডেড রিফারবিশ ডিফারেন্ট পারপোজ রিডিউসড নিউ ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সপ্যান্ডেড শর্ট হয়ে গেল ইজি হয়ে গেল জাস্ট আমরা যদি কিওয়ার্ডে ফোকাস করি সো এই ছিল আইএলটিএস এর ইনফরমেশন বক্সের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস এখন আমরা স্ট্রেট একটা ক্যামব্রিজ বুকের ইনফরমেশন বক্স প্র্যাকটিস করব দেন আমি আপনাদের জানাবো যে ওই পজিশনে আপনারা থাকলে আপনারা কিভাবে প্র্যাকটিস করতেন আর আমি কিভাবে প্র্যাকটিস করতাম তাহলে আপনারা দুইটা মিলিয়ে যখন ইনফরমেশন বক্স প্র্যাকটিস করবেন আপনাদের জন্য এটা ইজি হয়ে যাবে সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও ওকে অ্যাজ ইউ ক্যান সি আমরা আইএলটিএস 14 এর লিসেনিং টেস্ট 4 এর একটা ইনফরমেশন বক্স এখন প্র্যাকটিস করব এবং দেখব যে রিয়েল টাইম যখন আপনারা আইএলটিএস এর লিসেনিং এর ইনফরমেশন বক্স প্র্যাকটিস করবেন তখন আপনারা কি কি জিনিসপত্র আমাদের যে স্ট্র্যাটেজিসগুলি আমরা একটু আগে আপনাদের শেয়ার করছি ওই স্ট্র্যাটেজিসগুলি আপনারা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন কারণ স্ট্র্যাটেজিসগুলি লাস্ট অফ অল ইমপ্লিমেন্ট ভালোভাবে না হলে প্রপার মার্কিংটা পাওয়া যাবে না সো লেটস সি এন্ড স্টার্ট আই হোপ আপনারা সবাই আমার সাথে প্র্যাকটিস করবেন বুকের নাম্বার আবার বলে দিচ্ছি ক্যামব্রিজ আইএলটিএস 14 লিসেনিং টেস্ট 4 সেকশন 2 ওকে লেটস বিগিন Section 2. You will hear a holiday company representative talking to a group of tourists in a large hotel about things they can do during their holiday. First, you have some time to look at questions 11 to 16. 11 to 16 আমরা শুধুমাত্র ইনফরমেশন বক্সটা দেখব এবং একবার জাস্ট কোশ্চেনগুলো পড়ব ডলফিন ওয়াচিং ফরেস্ট ওয়াক সাইকেল ট্রিপ লোকাল ক্রাফট ট্যুর অবজারভেটরি ট্রিপ হর্স রাইডিং আর ইনফরমেশন বক্স যদি আমরা দেখি অল ডাউনহিল suitable for beginners only in good weather food included no charge swimming possible fully booked today transfer not included এখন আমরা আমাদের টু হ্যান্ড রুলস
ট্রাই করব আমাদের একটা হাত থাকবে ইনফরমেশন বক্সে আর একটা থাকবে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে, কারণ এই কোয়েশ্চেনগুলো আমরা যেভাবে বলছিলাম ক্রোনোলজিক্যাল অর্ডারে আসবে। 11-এর পর 12 অর্থাৎ ডলফিন ওয়াচিংয়ের পর তারা ফরেস্ট ওয়াক বলবে, দেন সাইকেল ট্রিপ বলবে। সো আমাদের কোয়েশ্চেনে অতটা মাথা না ঘামাইলেও হবে, বাট আমাদের ইনফরমেশন বক্সে আমাদের হাতটা বারবার স্ক্যান করবে কোথায় কি বলতেছে কি না বলতেছে। লেটস প্র্যাকটিস টুগেদার। Carefully and answer questions 11 to 16. Hello everyone, I'm Jake Stevens and I'm your rep here at the hotel. I'm sure you'll all have a great time here. So, let me tell you a bit about what's on offer. I'll start by telling you about some of the excursions that are available for guests. One thing you have to do while you're here is go dolphin watching. On our boat trips, we pretty well guarantee you'll see dolphins. If you don't, you can repeat the trip free of charge. We organise daily trips for just €35. Unfortunately, there aren't any places left for this afternoon's trip, but come and see me to book for later in the week. সো আমরা প্রথমে দেখতেছিলাম যে এটা এক্স্যাক্টলি ডলফিন ওয়াচিং সম্পর্কে কি বলতেছে স্পিকার। ফার্স্ট অফ অল বললো এটা একটা কস্ট থাকে এবং সবার জন্য এটা ফ্রি। সো আমরা এখানে নো চার্জ যদি দিই তাহলে ভুল অ্যান্সার হয়ে যেত। লাস্টে সে বললো আনফর্চুনেটলি আমাদের আর কোনো বুকিং বাকি নেই, তার মানে বুকিং বাকি নেই এর মানে হইতেছে ফুললি বুক টুডে। সো 11-এর অ্যান্সার হবে জি, ফুললি বুকড টুডে। Let's move on. If you're energetic, I'd recommend our forest walk. First one. It's a guided walk of about 7 kilometres. There'll be a stop halfway and you'll be provided with a drink and sandwiches. There's some fairly steep climbs. That means drink and sandwiches দিবে, তার মানে এটাতে খাবার ইনক্লুডেড। সো এখানে ডিতে আমরা দেখতে পাইতেছি ফুড ইনক্লুডেড। সো আমাদের এখানে 12-এর অ্যান্সার হবে ফরেস্ট ওয়াকে আমরা ফুড ইনক্লুডেড পাবো। সো 12-এর অ্যান্সার হইতেছে ডি। এবং আরেকটা জিনিস শিখিয়ে দিই, যখন আমরা এই প্র্যাকটিসটা করব এবং রিয়েল টাইম প্র্যাকটিস করব বা আইএলটিএস যখন দিব, দুই সময়ই কারেক্ট অপশন দাগানোর পর হয়ে যাওয়ার পর ওই অপশনটা আমরা কেটে দিব। অর্থাৎ ডলফিন ওয়াচিং আমরা জি দেখছি, সো জি কেটে দিব, এবং ফরেস্ট ওয়াকে আমরা দিচ্ছি ফুড ইনক্লুডেড, তাহলে ওইটাও কেটে দিব, যাতে আমরা কনফিউজ কম হব। ওকে, লেটস মুভ অন। আমরা আরো একটা প্র্যাকটিস করব এখানে। Up the hills, so you need to be reasonably fit for this one, with good shoes. Oh, and bring a waterproof in case it rains. It's just €25, all inclusive, and it's every Wednesday. Then on Thursdays, we organise a cycle trip, which will give you all the fun of biking without the effort. We'll take you and your bike up to the top of Mount Lana and leave you to bike back. It's a 700-meter drop in just 20. ওকে, সো এখানে বলছে তারা যে আপনাকে একটা হিলের উপরে বা পর্বতের উপরে নিয়ে যাবে, দেন ওইখান থেকে আপনাদের সাইকেল ব্যাক করা লাগবে। সো এখানে আমরা পর্বত বা পাহাড়ের যেটাই দেখতেছি এটা হচ্ছে এ, অল ডাউন হিল। সো এটার অ্যান্সার হবে অল ডাউন হিল, কারণ এখানে বাকিগুলোর অ্যান্সারের সাথে কোনো মিল নেই। সো এইভাবেই প্র্যাকটিস করতে হয় ইনফরমেশন বক্স, এবং ইনফরমেশন বক্স খুবই ইজি, জাস্ট টু হ্যান্ড রুল ফলো করব। যে অপশনগুলি আছে এই অপশনগুলি আমরা পাওয়ার পর কেটে দিব, বাকি অপশন দিয়ে করবো, আমাদের হাত স্ক্যান করতে থাকবে, এবং আমরা যদি একই ওয়ার্ড 2-3 বার রিপিট দেখি দেন আমরা ওই ওয়ার্ডগুলি কেটে ছোট করে দিব। এইভাবে ইনফরমেশন বক্স প্র্যাকটিস করলে আপনাদের জন্য ইজিলি এখানে 5 থাকলে 5 আউট অফ 5, 6 থাকলে 6 আউট অফ 6, এখানে যেরকম 6 আছে 6 আউট অফ 6 আপনারা পেতে পারবেন। সো এই ছিল আমাদের ইনফরমেশন বক্স। এরকম আরও ইন্টারেস্টিং এবং আইএলটিএস রিলেটেড ভিডিও পেতে চোখ রাখুন মাস্টার ল্যাঙ্গুয়েজ সেন্টারে, এবং we're gonna meet you in the next video with another IELTS class. Till then, have a great day and goodbye.